আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায় দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছেন শুধু ইবাদতের জন্য। কিসের জন্য বলেন না? কিসের জন্য? কার ইবাদত? নাকি শয়তানের ইবাদত? ইবাদত কার? আমাদের সৃষ্টির মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধু একমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি জিনকে বানাইছি আগুন দিয়া আর মানুষকে বানাইছি মাটি দিয়া। কি দিয়া বলেন? মানুষকে তো আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, এই দেহটা হচ্ছে মাটির দেহ। কথা বলেন ঠিক কিনা? একদম সাউন্ড নাই, কারণ কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনরা খেয়াল করুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাই দিলেন ইবাদতের জন্য। বলেন কিসের জন্য? ইবাদতের জন্য পাঠাই দিয়েছেন। তাহলে আমরা ইবাদত করব কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, আমার বান্দারে আমি তোমাদেরকে মাটি দিয়া বানাইছি, কিন্তু জিনকে বানাইছি আগুন দিয়া। বলেন কি দিয়া? জিনকে বানাইছে কি দিয়া? আমাদের কত সুন্দর করে মাটি দিয়া বানাইছেন, কিন্তু আমাদের রুহটা বানাইছেন কি দিয়া বলেন তো? আমাদের এই দেহটা আমরা মাটির দেহ, মাটি থেকে যত খাদ্য খাবার গুলো উৎপাদন হয় ওই খাবারটাকে আমরা স্বাস্থ্য ভালো রাখি। সুবহানাল্লাহ বলেন। এই দেহটাকে কত সুন্দর করে সাজাই, এই দেহটাকে কত সুন্দর সুন্দর পোশাক দিই, কত দামি দামি গহনা দিই, ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা, আপনাদের কাছে জানতে চাই, আমাদের এই দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? বলেন, এই দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? দেহর দাম আছে না? বলেন, জবান খোলেন। দেহর দাম আছে? কোথায় আপনার দেহর দাম? কোথায় মূল্য? রুহু ছাড়া কি মূল্য আছে দেহর? ঠিক কিনা বলেন? আব্বাজান আদম আলাইহিস সালামকে মাটি দিয়া যখন বানাইলেন 300 বছর আরশের নিচে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলেন, ওই বৃষ্টির পানি আব্বাজান আদম আলাইহিস সালামের দেহ মোবারকের মধ্যে পড়িয়া পড়িয়া আব্বাজান আদম আলাইহিস সালামের দেহটা রূপান্তর হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আব্বাজান আদম আলাইহিস সালামের সুন্দর আলো বডি বানাইলেন, এই দেহটা বানাইলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগৎ থেকে রূহটাকে নিয়া আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ।
কিন্তু মা বোনরা খেয়াল করেন, এই যে রূহটাকে নিয়ে যখন এই মাটির দেহে যখন প্রবেশ করায় দিলেন, এই রূহটা ভিতরে যাওয়ার পরে দেখলেন ভিতরটা বড় অন্ধকার। ভিতরটা কি? অন্ধকার। হায় রে অন্ধকার, মাটির পিঞ্জিরা, এটা বড় অন্ধকার জায়গা। মাটির পিঞ্জিরা, রূহটা মাটির পিঞ্জিরা থেকে আস্তে করে বের হয়ে গেলেন, আর পিঞ্জিরার মধ্যে থাকলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রূহরে আমি যাচাই করে বাছাই করে পছন্দ করে তোকে আমি আদমের মাটির পিঞ্জিরায় দিলাম। রুহু, কেন তুই আদমের মাটির পিঞ্জিরার থেকে বের হয়ে গেলি? রুহু ডাকে দিয়ে কয়, মাবুদ, আদম আলাইহিস সালামের ওই মাটির পিঞ্জিরা বড় অন্ধকার, আর আমি রুহু অন্ধকারের মধ্যে থাকতে পারবো না। অন্ধকারের মধ্যে থাকতে পারবো না। আমি অন্ধকারকে ভালোবাসি না, অন্ধকারকে পছন্দ করি না, অন্ধকারের মধ্যে আমি থাকতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রুহু, আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় যাইয়া আমার আরশের দিকে তাকাও। আল্লাহু আকবার। কোন দিকে বলে না? কোন দিকে? আমার আরশের দিকে লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই রূহটা আব্বাজান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় যাইয়া আরশের দিকে যখন লক্ষ্য করলেন, মা বোনেরা গো, একটু কান লাগান, খেয়াল করে শুনুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। রুহু আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় যাইয়া আরশের দিকে লক্ষ্য করলেন। সঙ্গে সঙ্গে তাকাইতে দেখতে পাইলেন আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মধ্যে যখন লেখা আছে দেখতে পাইছেন, সাথে সাথে আব্বাজান আদম আলাইহিস সালামের রূহ কলিজাটা উজালা হয়ে গেছেন, নূরে ভরপুর হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করুন গো মা, সাথে সাথে আব্বাজান আদম আলাইহিস সালামের একটা হাসি আসলেন বেহেশতের থেকে। সুবহানাল্লাহ বলেন। হাসিটা কোথা থেকে আসে? বেহেশতের থেকে আসে। এই যে হাসিটা আসলো, এই হাসি আসার সঙ্গে সঙ্গে আব্বাজান আদম আলাইহিস সালাম তার জবান খুলে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন বলেন তো? মাটির দেহ কথা বলে খুলিয়া জবান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার। মাটির দেহ কথা বলে খুলিয়া জবান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ। জবান খোলেন, সবই তোমার দান, আল্লাহ। শক্তি দেশ পথ চলিতে, জবানে দেহ কথা বলিতে। শক্তি দেশ পথ চলিতে, জবানে দেহ কথা বলিতে। দু জাহানের মালিক তুমি, দু জাহানের মালিক তুমি, রহিম রহমান সবই তোমার দান, আল্লাহ সবই তোমার, সবই তোমার দান, আল্লাহ। মাটির দেহ কথা বলে খুলিয়া জবান, আল্লাহ সবই, আল্লাহ সবই। এটা দেওয়ার থেকে না দেওয়া ভালো। আল্লাহ সবই। এই মাটির দেহ কথা বলে খুলিয়া জবান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কিসের দেহ? এই মাটির দেহ।
কথা বলার ক্ষমতা আছে? রুহু ছাড়া কি কথা বলতে পারে দেহ? এই দেহ থেকে যখন রুহুটা চলে যায় তখন কি মানুষ আর কথা বলতে পারে? আর কথা বলতে পারে না। তাহলে যতক্ষণ পর্যন্ত রুহু না পাইছি ততক্ষণ পর্যন্ত কথা বলতে পারি নাই। আবার যখন এই দেহ থেকে রুহুটা চলে যাবে তখন আর কথা বলতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আমার মা বোনেরা, পৃথিবী জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাই দিলেন। আব্বাজান আদম আলাইহিস সালাম কথা বললেন, ডাক দিয়ে কয় মাবুদ ও আল্লাহ, সর্বপ্রথম তো আপনি আমাকেই বানাইছেন, কিন্তু ওই যে দেখতেছি আরশের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ রে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার কবে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় আদম রে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না বানাইতাম তামাম পৃথিবীটা আমি আল্লাহ বানাই নাই। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছি। আদম রে, ওই নবী না বানাইলে আরশ বানাইতাম না, ওই নবী না হইলে আলমে আরশ হইতো না, ওই নবী না হইলে লহে মাহফুজ হতো না, ওই নবী না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, ওই নবী না বানাইলে আদম তো কেউ বানাইতাম না। যেই নূরেরি ঝলক দিয়া, যেই নূরেরি ঝলক দিয়া দুনিয়া করিলাম উজালা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা, কালিমা লা ইলাহা। যেই নূরেরি ঝলক দিয়া কলিজা করিলাম উজালা, লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। মরুভূমিতে ফুটিল ফুল, আমি নারী নয়নে পুতুল, মরুভূমিতে ফুটিল ফুল, আমি নারী নয়নে পুতুল, গাহিয়া উঠিল বলে বলে মুহাম্মদ আল্লাহর রাসূল, লা ইলাহা, কালিমা লা ইলাহা। পাকারবে ফুটে যে ছিল একটি গোলাপ ফুল, সেই ফুলে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সেই ফুলে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই উজালাটা, কলিজাটা উজালা হয়েছে কার নূরে? বিশ্বনবীর নূরে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াটা কার নূরে উজালা হয়েছে? বিশ্বনবীর নূরে। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণী নিয়ে আসলেন। সবাই কান সুবহানাল্লাহ। কিসের বাণী? এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। গ্রহণ করেছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর জন্য আমরা কোরআন শরীফ পাইছি। সুবহানাল্লাহ বলেন। কার জন্য পাইছি? বিশ্বনবীর জন্য কোরআন শরীফ পাইছি। আমার নবী যদি না আসতো এই কোরআন শরীফ আমরা পাইতাম না। কথা বলেন ঠিক না বেঠিক?
লক্ষ্য করেন, বিশ্বনবী যদি না আসতেন দুনিয়ায় আমরা জান্নাতও পেতাম না, কোরআন শরীফও পেতাম না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শরীফের অক্ষরগুলো দেখতে হবে কালো, কিন্তু এই কোরআন শরীফ যারা মানবে কালো অক্ষর হলেও কিন্তু এর মধ্যে রয়েছে হেদায়েতের আলো। কোরআন শরীফের অক্ষর দেখতে কালো, কিন্তু এই কোরআনের মধ্যে রয়েছে হেদায়েতের আলো। সবাই কোন সুবহানাল্লাহ। আপনার ঘরের সবচাইতে দামি জিনিসটা হলো কোরআন শরীফ। আপনার ঘরের সবচাইতে দামি জিনিসটা হলো জায়নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আপনার ঘরের টিভিটা কত যত্ন করে রাখেন, আপনার ঘরের আলমারি কত যত্ন করে রাখেন, আপনার ঘরের শোকেস কত যত্ন করে রাখেন, আপনার ঘরের সব ফার্নিচার গুলো যত্ন করে রাখেন, কিন্তু কোরআন শরীফের যত্ন কোনো মুসলমান করতে চায় না। ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? ফার্নিচার গুলো কত যত্ন করে রেখে দেয়, কিন্তু কোরআন শরীফের যত্ন করে না। যেই কোরআন শরীফের নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। এরে আমার বান্দা, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিতাবের মধ্যে কোনো ভেজাল নয়। আছে নাকি ভেজাল? বলেন আছে নাকি? ও মানুষ, আপনার ঘরের সমস্ত জিনিসের মধ্যে ভেজাল থাকবে, আপনার শোকেসের মধ্যে ভেজাল থাকবে, আপনার ফার্নিচারের মধ্যে ভেজাল থাকবে। আপনি একটা বিল্ডিং করেছেন, আপনার বিল্ডিং এর মধ্যে ভেজাল থাকবে, আপনার ঘরের সব জিনিসের মধ্যে ভেজাল থাকবে, কিন্তু আপনার ঘরের মধ্যে যে কোরআন শরীফটা থাকবে, এই কোরআন শরীফের মধ্যে কোনো ভেজাল থাকবে না। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে মোদের জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে মোদের জান্নাতের রানী, জান্নাতের রানী। সুবহানাল্লাহ বলেন। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। হায় রে জান্নাতের ঠিকানা, কি দিয়া ঠেকাবো যাব হে রব্বানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা। লা ইলাহা, মোহব্বতে বলেন লা ইলাহা। এটাকে কমাই দেয়া নাকি এইভাবে? কমাই দিছে না, এটা স্পিকারের সমস্যা, একটু বাড়াই বেড়ালে কথা তো সব কইতাছে। এটা দেখুন চালানো বলে সমস্যা, এটা চেক করা না নাই? কি জানি আমি। লা ইলাহা, লা ইলাহা। সমস্যাটা নানার থেকে না নাই ভালো। আপনি কইলেন আমার কথা তো একটু কইলেন মিলে ভাই। লা ইলাহা, এই দুনিয়ায় আসিয়ার মা বোন আল্লাহর কোরআন গেছ ভুলিয়া। লা ইলাহা, লা ইলাহা, এই দুনিয়ায় আসিয়ার মা বোন নামাজে রোজা দেশ ছাড়িয়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। এই দুনিয়ায় আসিয়ার মা বোন ফরজে পর্দা দেশ ছাড়িয়া। লা ইলাহা, টিভি সিনেমা পাইয়ার মা বোন আল্লাহর কোরআন গেছ ভুলিয়া। লা ইলাহা,
কালিমা লা ইলাহা। ভারতের সিরিয়াল দেখে রে মা বোন, পর্দা দিয়েছ সাড়িয়া, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন মানার দরকার আছে, কে আছে না? বলেন। ঘরের সবচাইতে দামি জিনিসের নাম কি? বলেন। কোরআন শরীফ। আপনার ঘরে যদি কোরআন না থাকে, আপনার ঘরের কোনো মূল্যই। আপনার ঘরে যদি আপনি নামাজ না পড়েন, আপনার ঘরের কোনো মূল্যই। আপনার ঘরে যদি জায়নামাজটা যদি আপনি যত্ন না করেন, কোরআন শরীফের যত্ন যদি না করেন, আপনার ঘরের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক না বেটি? এ মুসলমান মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে কেন পাঠালেন? কি জন্য পাঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এ কথা কার? বলেন না, এই কথা কার? আমরা কার ইবাদত করব? আল্লাহর কাছ থেকে জান্নাত পাইতে চান তো? বলেন জান্নাত পাইতে চাই। দেখি আমরা কারা কারা জান্নাতে যাইতে চাই। ও বাবা, জান্নাতে যাওয়ার পাগল সব। কোন জায়গায় যেতে হবে বলেন?